উফ, কি গরমের ধুম! মেয়েটি আমার হাঁসফাঁস হয়ে গেল। অনলাইনে ক্লাস, বাড়িতে পড়াশোনা করছে, তার মধ্যেখানে ওর ব্লগে ওকে একটু ছবি নিতে হবে। ফার্স্ট টাইম এই খুলছি কী কী করি রান্নাবান্না, তার একটু আজকে রান্না করবো পাট শাক। পাট শাকটা সেদ্ধ করে নিলাম, আর করবো লাউ। দাদা বাজার থেকে লাউ এনেছে, দেখতেই পাচ্ছেন দুটো লাউ। তার মধ্যে একটু মাছ এনেছে, ওই যে কেটে কোনো বসানো আছে। তারপর হালকা তেল দিলাম, পেটটাকে ঠান্ডা রাখতে হবে, প্রচণ্ড গরম। গরমে তো শরীরটাকে তাজা রাখতে হবে, তাই হালকা তেলে একটু লাউটাকে নেড়ে নিচ্ছি। তার সাথে বলি, এই লাউ প্রচুর পরিমাণে জল থাকে, যা শরীরের জলের ভারসাম্যটাকে বজায় রাখবে। তাই এই প্রচণ্ড গরমে শরীরটাকে একটু সতেজ রাখার জন্য আমরা যদি প্রতিদিন একটু লাউ, পেঁপে, তারপর পটল, বরবটি, এই গ্রিন ভেজিটেবলগুলো খাই, তাহলে আমাদের শরীরটা অনেকটা ভালো থাকবে। তাই আমি এই গরমেও লাউটাকে প্রতিদিনই পাতে রাখছি, আপনারাও রাখতে পারবেন। এই লাউটাকে সামান্য ভেজে একটু নুন ছড়িয়ে দিলাম, আর তাতে একটু সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়তে থাকলাম, আর তার সাথে একটু জিরে গুঁড়োও অ্যাড করে দেবো। দিয়ে এবার এটিকে আমি প্রেশারে সিটি দিয়ে দেবো। প্রেশারে দিয়ে একটু জল অ্যাড করলাম, দিয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে আমার মেয়ে এসে দেখে যে মা ব্লগ করছে, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, হারকিউলিস বডিটাকে দেখে আপনারা একটু চোখটা বুজে থাকবেন, লজ্জা পাবেন না। ওর বডিটা ওই রকমই, ওর একটু খেলা করবে, পড়া উঠে আলা হয়ে গেছে, একটু খেলতে চায়। ওরা আবার সব আসল চাই, আসল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে চললেন বাবুরা খেলতা করতে। বইগুলো পড়ে মহারানী আমায় উদ্ধার করেছে, বিছানার মতো বইপত্র ছিটিয়ে আছে, দেখি কোথায় কী নিয়ে বসেছে। ও বাবা, এইখানে বসেছে। আচ্ছা, খেলা হলো, সব কিছু ওখানে নিয়ে গেছে। তার মধ্যে আমি আবার সেদ্ধ হয়ে যাওয়ার পর তেলে একটু পরিষ্কার করে রেখেছিলাম কড়াটা আগেই, তাদের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর আপনারা কেউ একটু শুকনো লঙ্কা দিয়ে দেবেন। সেই পাট শাকটা সেদ্ধ করে রেখেছিলাম দেখেছিলেন, ওটাকে এবারে আমি একটু ভাজবো। রসুন ফোড়ন দিলাম, রসুন ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম, জাস্ট হালকা রসুন ফোড়ন দিয়েছি, গরম বেশি হবে না, শরীর খারাপ হবে না। আর সেদ্ধ করার সময় যতই নুন দিই, সেই সিদ্ধ জলটা বেরিয়ে গেলে নুনটা মনে হচ্ছে নেই মনে হয়, তাই একটু নুনটা আমি অ্যাড করে দিলাম। আবার তার মধ্যে এসছেন উনি, আবার কি বলতেন, গরমে গামছা পরে ঘুরে বেড়াচ্ছেন, কি বললেন ভুলে গেছি। আর এই যে পাট শাকটি আমার ভাজা রেডি। এবার কড়াটাকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবো। নেওয়ার পর একটু তেল দিলাম, হালকা তেল। ডায়াবেটিস পেশেন্ট আমার, তাকে ভালো রাখতেই হবে, তার জন্য হালকা তেলে তেজপাতা, গোটা জিরে, আর সেই রসুন কেটে রেখেছিলাম, রসুনটাকে একটু নেড়ে নিলাম। তারপর প্রেশারে যে সেদ্ধ করেছিলাম লাউটা, হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে সেটাকে দিয়ে বেশ একটু ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে যাওয়ার পর সামান্য একটু গরম মশলা দিয়ে এবং একটা শুকনো করে একটু নামিয়ে দিলাম। তারপর ব্যাস নাড়ছি, নেড়ে দেখি শুকনো করছি, আঁচটাকে একটু বাড়িয়ে দিলে শুকনো হয়ে যাবে, ঢেলে নিলাম। ব্যাস, এবার একটু কি করব, আজকে শুধুতেই দিয়ে ভাত খাবে না, তার জন্য একটু মাছ এনে রেখেছিলাম। সেই মাছটাকে আপনাদেরকে আর ভাজার ছবি তোলার সময় হয়নি, ভুলে গেছি তুলতে, তাই মাছ ভেজে রেখেছিলাম, মাছটাকে তেল দিয়ে। সেইটাই একটু দেখতে পাবো, দেখাতে পারবো, দেখতে পাবেন না, দেখাতে আমি পারবো। সেই ভেজে রেখে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সরষের তেল সামান্য দিয়ে আজ ফুটিয়ে নিয়ে আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা আপনাদের কার ভালো লাগবে জানি না, যদি কারোর ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন। তার মধ্যে এখানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এখন মেয়েটাকে নিয়ে একটু বেরোলাম। ও আবার ব্লগে একটু মুখি দিতেই হবে, তার জন্য এসে উপস্থিত হয়েছেন। আবার রিয়াকশান যতটা লাগছে তার চেয়ে বেশি রিয়াকশান করছে। ও প্রচণ্ড জোট, এইটুকু মাথা যে এত জল খায় কী করে জানি না। ঠিক আছে, মাথার ইচ্ছে করে নাচছে দেখাতে হবে। তাই টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আমার ব্লগটা শেয়ার করবেন। বাই, গুড বাই।